এটাকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, মোটেই ছেড়ে দেন না। আজকের দিন বছরের প্রথম দিন, এই দিনটাতে দেখেন বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে বিভিন্ন ধরনের আকৃতি দিয়ে পয়লা বৈশাখ হিসাবে চারুকলা থেকে উদযাপন করা হতো। যারাই উদযাপন করতেন, যারাই নেতৃত্ব দিতেন, সেই নেত্রীর ছবি আজকে দেখে খুব অবাক হলাম, আশ্চর্য হলাম। আল্লাহ তো ছেড়ে দেন নাই, আমরা তো ধরেও রাখতে চাইনি। আশ্চর্যের ব্যাপার হলো যে এই দুনিয়ার মাটিতে তারা যে জিল্লতি নিয়ে গেল, আমরা কিন্তু সেই জিল্লতি পাইনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া হলো, মিথ্যা মামলা দেওয়া হলো, আমাদেরকে ধর্ষক বানানো হলো, আমাদেরকে রাজাকার বানানো হলো। বাংলাদেশ জামাত ইসলামী করলে রাজাকার হয়ে যায়, জামাত ইসলামী করলে পাকিস্তানের দালাল হয়ে যায়। বাংলাদেশ জামাত ইসলামীর কোন নেতা পাকিস্তানের সাথে আত্মীয়তাও করে না, তাদের এখানে বাড়িও বানায় না, ঘরও বানায় না, ব্যবসাও করে। কিন্তু বিপদ আসলে বাংলাদেশ থেকে কেউ পাকিস্তানে পালিয়েও যায়। কিন্তু যারা ভারতের দালালি করে তারা ঠিকই কিন্তু ভারতেই পালিয়ে যায়। কাজেই আপনারা আগামী দিনে এই জামাত ইসলামীকে যে সাহায্য করেছেন এতদিন ধরে, আমি বিশেষ করে আরো একটা কারণে আপনাদের সামনে দাঁড়ানোর জন্য রাজি হয়েছি, ধন্যবাদ দেওয়ার জন্য। যে 2010 সালের 29শে জুন আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করার পর থেকে বাংলাদেশে যেভাবে তার আন্দোলন হয়েছে, মুক্তির জন্য আন্দোলন হয়েছে, প্রতিবাদের জন্য আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের সাথে লন্ডনের এই মানুষগুলি একই রকম ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছেন। বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে আমরা বাংলাদেশে বসে যতটুকু আন্দোলন করতে পেরেছি তার থেকে অনেক বেশি শক্তভাবে, দৃঢ়ভাবে আপনারা আন্দোলন করতে পেরেছেন। এই কারণে আমি আমার পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আর সেই সাথে যে ব্যক্তিটার জন্য, ভালোবাসার জন্য, যে ব্যক্তির জন্য চোখের পানি ফেলে দোয়া করেছেন, মুক্তি চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বারা যতটুকু খেদমত নেওয়া নিয়েছেন, আল্লাহ যেন তার সেই খেদমতগুলো কবুল করেন। তার যে স্বপ্ন ছিল, প্রতি মাহফিলের মধ্যে দুইটি কথা বারবার তিনি বলতেন। একটা হলো যে আল্লাহ যেন তাকে শহীদ মৃত্যু দেয়, তাকে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে জেলের মধ্যে বন্দী রেখে দেওয়া খাদ্য হন নাই, বরঞ্চ তাকে মিথ্যে কথা বলে সুস্থ একটি মানুষকে হাসপাতালে নিয়ে এসে তাকে ষড়যন্ত্র চক্রান্ত করে তাকে হত্যা করা হয়েছে। আমরা মনে করি আল্লাহ তাআলা তাকে এই মৃত্যু, শহীদি শাহাদাতের মর্যাদা তাকে কবুল করবেন ইনশাআল্লাহ, আমিন। সেই সাথে তার আরেকটি স্বপ্ন ছিল কোরআনের রাজ প্রতিষ্ঠা হওয়া। কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে তিনি মৃত্যুর কামনা করেছেন। আপনারা জানেন বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ এখন বলে যে আল্লামা সাঈদীর সমস্ত কথাই এখন একে একে করে সত্যি হয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যেমন ভাবে সব কথা সত্যি হচ্ছে, ঠিক তেমনি ভাবে আগামী একটি দিন আসছে, কোরআনের দিন তৈরি হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। আল্লামা সাঈদীর প্রতিটি কথা যদি সত্য হয়, কোরআনের কথা যদি হয়, তবে এই কথাও সত্যি যে আগামী দিন যে সূর্য উঠবে সেটা ইসলামের সূর্য, আগামী দিনের যে পার্লামেন্ট হবে সেটা কোরআনের পার্লামেন্ট হবে ইনশাআল্লাহ। আপনারা অতীতে যে সহযোগিতা করেছেন, আগামীতেও একইভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। জামাত ইসলামী প্রস্তুত, গোটা বাংলাদেশের মানুষ প্রস্তুত, গোটা বাংলাদেশের মানুষ দেখতে চায় আগামীতে বাংলাদেশ জাতীয় সংসদের লিডিং এ জামাত ইসলামী থাকবে ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি।